ইব্রাহিম নবীকেও আল্লাহ পাক খলিলুল্লাহ বলেছেন। খলিলুল্লাহ মানে কিন্তু আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ মানেও আল্লাহর বন্ধু। কিন্তু আমার আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে হাবিব মানে যদি বন্ধু হয় আর খলিল মানেও যদি বন্ধু হয়, তাহলে আমার নবী পাকের আর স্পেশালিটিটা কি রইল? আমি এটাই বোঝাতে যাচ্ছি আজকে আপনাদেরকে। আমার নবী আন্তর্জাতিক কেন, আমার নবী স্পেশাল খুসুসিয়াতের অধিকারী কেন, এটাই বোঝাতে চাচ্ছি। তাহলে এটা মনে হবে যে হাবিব মানে বন্ধু, খলিল মানে বন্ধু, তাহলে তাহলে আমার নবী পাকের আলাদা কোনো ব্যাপার নাই, ও একই ব্যাপার। কিন্তু এই হাবিব আর খলিলের মধ্যে একটা পার্থক্য আছে। খলিল বন্ধু, কিন্তু ওর যদি আপনি ব্যাখ্যাটা যান, খলিল ওই বন্ধুকে বলা হবে, ওই বন্ধুর নামের আগে খলিল ব্যবহার হবে যে বন্ধুটা আল্লাহকে ভালোবাসে। যে বন্ধুটা আল্লাহকে ভালোবাসে ওই বন্ধুর নামের আগে খলিল লাগাতে পারেন। আর হাবিব ওই বন্ধুর নামের আগে লাগানো যেতে পারে আল্লাহ রাব্বুল আলামিন যে বন্ধুটাকে ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে বন্ধু আল্লাহকে ভালোবাসে তাকে বলা হবে খলিলুল্লাহ, আর আল্লাহ যে বন্ধুটাকে ভালোবাসেন তাকে বলা হবে হাবিবুল্লাহ। মুসা নবীর আপনারা নাম শুনেছেন। মুসা নবী কিন্তু আল্লাহকে দেখতে চেয়েছিলেন। আল্লাহ আমি আপনাকে দেখব। আল্লাহ বলেন দেখো মুসা, তুমি আমাকে দেখতে চেয়েও না, কারণ আমি আল্লাহ, আমার যে তাজাল্লি তুমি সহ্য করতে পারবে না। না না আমি আপনাকে দেখবো, আমার মনে বড় শখ। দেখো মুসা, মাথা খারাপ করো না তো, বলছি তুমি সহ্য করতে পারবে না, কেন ঝামেলা করছো? না আমি আপনাকে দেখবো। অনেকবার বলার পরে আল্লাহ পাক বলে আচ্ছা তুমি দেখবে তো, যাও তুর পাহাড়ের কাছে চলে যাও। মুসা নবী হাঁটতে শুরু করলেন, হেঁটে 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 তুর পাহাড়ে গেলেন। তাহলে মুসা নবী আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ রাজি ছিলেন না, কিন্তু মুসা নবী বারবার বলার পরে আল্লাহ পাক বললেন ঠিক আছে তুমি তুর পাহাড়ে যাও। মুসা নবী হাঁটতে শুরু করলেন, তুর পাহাড়ে গেলেন। আল্লাহ পাকের রোশনি তাজাল্লি দেখালেন, মুসা নবী অজ্ঞান হয়ে গেল এবং তুর পাহাড়ের একটা অংশ পুড়েও গিয়েছিল। এত তাজাল্লি আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ পাক এই জন্য বলেছিলেন মুসা তুমি দেখতে চেয়েও না, সহ্য করতে পারবে না। আর আমার নবীর পাকের ক্ষেত্রে মুসা নবী আল্লাহকে দেখতে চাইলেন। আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন এই জিব্রাইল শোনো, এই বুরাক যে সওয়ারি আছে না, এই বুরাক নামক সওয়ারিটা বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাও। কেন? আল্লাহ মুসা নবী আমাকে দেখতে চেয়েছিল, আমি রাজি ছিলাম না। আজকে আমি আল্লাহ আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চেয়েছি, তাই তুমি বুরাকটা নিয়ে বাইতুল মুকাদ্দাসে যাও, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাক নামক সওয়ারির উপর উঠিয়ে আমি আল্লাহ আমার দরবার শরীফে নিয়ে চলে আসো। একবার জোরে বলবেন না, এ সুবহানাল্লাহ কাজ হবে না বাবা? একটু জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এ সারাদিন মিনমিন 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 করে কি মাথায় বসে মিনমিন, ঘাটে বসে মিনমিন, ওদিকে আড়ালে আমরা শুধু ঘুষ 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 করে করে কেন দেখে শেষ হয়ে গেল। একটু ঝেড়ে কাছে নেবা তবে ভালো হবে। যা সারাদিন ধরে ঘুষ ঘুষ ফুসফুস হয়েছে, পরের পেছনে বাঁশ দিকে নিজের পেছনে বাঁশ খেয়েছেন, অন্তত সুবহানাল্লাহ বলে একটুখানি যদি হালকা হওয়া যায়। কেন জানেন? কালেমাতানে খফিফাতানে আলাল লিসানে ওয়া সাকিলাতানে আলাল মিজানে ওয়া হাবিবাতানে ইনদার রহমানে। হাদিস পাক আল্লাহ রাসূল বলেন দুটো কথা আছে, কালেমাতানে খফিফাতানে আলাল লিসানে। লিসানুন মানে জিভ, তাহলে কালেমাতানে দুটো কথা এমন আছে যেটা লিসান অর্থাৎ জবানে উচ্চারণ করতে গেলে কোনো কষ্ট হয় না। ওয়া সাকিলাতানে আলাল মিজানে, এটা আল্লাহর মিজানে দাঁড়ি পাল্লায় ওজন করলে ওই দুটো কথার ওজনটা একটু বেশি হয়। ওয়া হাবিবাতানে ইনদার রহমানে, ওই দুটো কথা আবার আল্লাহর কাছে একটু ভালো লাগা কথা, প্রিয় কথা। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন হুজুর কি বলেন কথা? আল্লাহ নবী বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো আমরা আপনাদের তো কেটে কেটে অন্তত সুবহানাল্লাহ বলাচ্ছি, তো পুরোটা হচ্ছে না, একটু কেটে কেটে দিয়েছি, ওটা বললেও আল্লাহ পাক সওয়াব দেবেন। সুতরাং সুবহানাল্লাহ বলবেন আরো কেন? নিজের জীবনের জোশ বাড়ানোর জন্য। জোশ মানে কিসের উপরে? ইসলামের উপরে, দ্বীনের উপরে, আল্লাহর শরীয়তের উপরে। তো যাই হোক, তাহলে মুসা নবী আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে দেখতে চাইলেন। তা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহ রাসূলকে নিয়ে চলে গেলেন। অনেক ঘটনা আমি ওদিকে যাচ্ছি না। ফিরে আসার সময় 5 ওয়াক্ত নামাজ আর 1 মাস রোজা আল্লাহ পাক ফরজ করে দিলেন।
তার আগে ছিল 50 ওয়াক্ত নামাজ আর 6 মাস রোজা। ওটা মুসা নবী